নমস্কার বন্ধুরা, লিভিং উইথ প্লেজার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পিয়ালি। আজ আমি এসেছি আমাদের বাড়ির ছাদ বাগানে। সেখানে একটা লাউয়ের গাছ হয়েছে। এই লাউ গাছের পাতার লাউ শাকের রেসিপি আজকে আমি শেয়ার করব। এর জন্য ডগার দিকের কচি কচি পাতাগুলো তুলে নেব। কচি পাতা নিলেই ভালো হয় রেসিপিটা। পাতাগুলো এনে জলে ভিজিয়ে রেখেছি, জল চেঞ্জ করে বারবার ধুয়ে নেব। লাউ শাকটা নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর একটা গোটা রসুন নিয়েছি, আর সর্ষের তেল নিয়েছি, আর নুন লাগবে। একটা প্যান গরম করে তাতে তেল নিয়ে নিচ্ছি। এটা সর্ষের তেলেই বানাবো, সর্ষের তেলে করলেই ভালো হয়। এতে এরপর রসুনগুলো নিয়ে নিলাম আর লঙ্কাটা নিয়ে নিলাম। রসুনগুলো ভালো করে একটু লাল করে ভেজে নেব। লাউ শাক আমাদের শরীরের জন্য খুব উপকারী। এটা আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে, আলসারের ক্ষেত্রে, পাইলসের ক্ষেত্রে, চামড়ার সমস্যার ক্ষেত্রেও খুব উপকারী। দেখুন রসুনগুলো আর একটু ভেজে নেব। এরপর এতে সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে বেশিক্ষণ ওয়েট করব না, শাকটা দিয়ে দেবো। সর্ষেটা দিলে সর্ষেটা ছিটকে বাইরে বেরিয়ে যায়, তাই তাড়াতাড়ি করেই শাকটা দিয়ে দেবো। এরপর একটু নুন দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখুন নুন দেওয়ার সাথে সাথে শাকটা থেকে জল বেরিয়ে গেছে। এই জলেতেই লাউ শাকটাকে সেদ্ধ করব। দমটা একটু, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। আপনার লাউ শাকের কে কোন রেসিপি খান বা কিভাবে লাউ শাক ব্যবহার করেন, কমেন্ট বক্সে একটু জানাবেন। এবার পাতাগুলো ভালো করে খুলে খুলে ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি। জলটা প্রায় শুকিয়ে এসেছে, জলটা শুকানোর জন্য ওয়েট করব। জলটা শুকিয়ে গেলে আমরা ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর এটাকে একটু ঠান্ডা করতে দিলাম। 10 মিনিট পরে এটাকে একটা মিক্সিং জারে লাউ শাকগুলোকে নিয়ে নিলাম। আর এটাকে বেটে নেব। অল্প একটু জল দিলাম, নুন আর সর্ষের তেল দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে বেটে নিলাম। এরপর একটা বাটিতে নিয়ে এটাকে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। আশা করি সবার খুব ভালো লাগবে। ধন্যবাদ।